কিভাবে খুব সহজেই এই রকম হোয়াইট সস পাস্তা আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারবেন, যেটা ছোট থেকে বড় সকলেরই কিন্তু খুব পছন্দের হবে। সেই রেসিপি নিয়েই আজকে আমি আপনাদের কাছে হাজির হয়েছি। হ্যালো এভরিওয়ান, অসীমার কিচেনে আপনাদের সকলকেই স্বাগত। আমি এই হোয়াইট সস পাস্তার জন্য নিয়েছি এখানে 300 গ্রাম মতো পাস্তা। প্রথমে আমি মাঝারি আকারের পাস্তা এখানে ব্যবহার করেছি। আপনারা যে কোনো ধরনের পাস্তা কিন্তু ব্যবহার করতে পারেন। তারপরে ফ্রাইং প্যানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল, তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতো নুন আর 3-4 চামচ মতো সাদা তেল। নুন আর তেলটাকে খুব ভালো করে জলের মধ্যে মিশিয়ে দিলাম। তারপরে জলটা একটু গরম হয়ে গেলে তার মধ্যে পাস্তাগুলোকে দিয়ে দিলাম একটু সেদ্ধ করে নেওয়ার জন্য। তবে পাস্তাগুলোকে খুব বেশি সেদ্ধ করবার প্রয়োজন নেই, মাঝারি মাপের সেদ্ধ হলে কিন্তু এটা হয়ে যাবে। কারণ পাস্তাগুলোকে গরম জল থেকে তুলে নিয়ে খানিকক্ষণের জন্য আপনারা যদি রেখে দেন, সেই তাপেই কিন্তু বাদবাকি সেদ্ধটা অনেকটাই হয়ে আসবে। আর বেশি সেদ্ধ হয়ে গেলে কিন্তু পাস্তাটা একটু ঘেটে যেতে পারে। এরপরে একটা চালনির সাহায্যে আমি জলটাকে ছেঁকে ফেলে দিয়ে পাস্তাগুলোকে রেখে দিলাম একটা বাটির মধ্যে, যাতে করে পাস্তাগুলো একটার গায়ে একটা লেগে না যায়। তার জন্য আমি এখানে 2 চামচ মতো সাদা তেল দিয়ে পাস্তাগুলোর মধ্যে ভালো করে চামচের সাহায্যে মাখিয়ে রেখে দিলাম। আর একটা কাপের মধ্যে ওই পাস্তা সেদ্ধ জল আমি রেখে দিলাম, যাতে করে আমি জলটা পরে পাস্তার মধ্যে ব্যবহার করতে পারি। এটা কিন্তু আপনারাও রেখে দেবেন, তাতে করে পাস্তার মধ্যে যদি আট বা বেশি যায় জলটা ব্যবহার করলে পাস্তাটা কিন্তু খুব সুন্দর একটা থিকনেস আসবে। এরপর আমি নিয়ে নিলাম কিছু সবজি। এখানে গাজর, ক্যাপসিকাম, মাশরুম আর বিনস নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী অবশ্যই সবজিটা নিতে পারেন। এরপর গ্যাসের ওপর কড়াই বসিয়ে আমি তার মধ্যে দিয়ে দিলাম প্রথমে 4 চামচ সাদা তেল আর দিয়ে দিলাম 3টে মাখনের কিউব বা 3 চামচ মতো মাখন। এই মাখনের সাথে সাদা তেলের যে ব্যবহারটা করেছিলাম, কারণ যাতে করে মাখনটা যাতে পুড়ে না যায়। এরপর এই তেল আর মাখনটা বেশ ভালো মতো গরম হয়ে যাবে। এর মধ্যে দিয়ে দিলাম 4টে মতো লবঙ্গ। এতে করে এই তেলের গন্ধটা বেশ সুন্দর লাগে আর হোয়াইট সসে খুব একটা সুন্দর গন্ধ আসে। এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম 3 চামচ মতো ময়দা। ময়দাটাকে খুব ভালো করে মাখনের মধ্যে ভেজে নিলাম, যাতে করে এই ময়দার মধ্যে যে কাঁচা গন্ধটা সেটা দূর হয়ে যায়। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 400 মিলিলিটার মতো দুধ। প্রথমে খানিকটা দুধ দিয়ে আমি একটা ভালো করে হুইস্কের সাহায্যে এটাকে মেশাতে থাকলাম। তারপরে বাদবাকি দুধটুকু দিয়ে দিলাম। হুইস্ক ব্যবহার করলাম এই কারণে, যাতে করে ময়দার কোনো ডেলা অংশ না থাকে এই হোয়াইট সসের মধ্যে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম আরো 1 চামচ মতো মাখন আর দিয়ে দিলাম 1 চামচ মতো নুন। নুনটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অবশ্যই দেবেন। যেহেতু আমি মাখনের ব্যবহার করেছি আর মাখনটা সল্টি ছিল, সেই কারণেই আমি কিন্তু 1 চামচ নুনের ব্যবহার করেছি। আর দিয়ে দিলাম বড় চামচের 1 চামচ মধু। এতে হোয়াইট সসের স্বাদটা খুব ভালো লাগে তার জন্য, আর আমার বাড়ির সকলেই এটা পছন্দ করে, তার জন্য কিন্তু আমি মধুটা ব্যবহার করলাম। তবে আপনারা এটা স্কিপও করতে পারেন। এরপর হুইস্কের সাহায্যে সমস্ত হোয়াইট সসটাকে খুব ভালো করে মিশিয়ে নিলাম। দেখুন আস্তে আস্তে নাড়তে নাড়তে এটা কতখানি ক্রিমি আর সুন্দর তৈরি হয়েছে। আর এর মধ্যে কিন্তু কোনো ডেলা অংশ আর নেই। এখন কিন্তু আমার হোয়াইট সস একদম সম্পূর্ণ। আর
হোয়াইট সসের থিকনেসটা ঠিক কিন্তু এইরকম হবে। এই সময় কিন্তু আমি এবার গ্যাস অফ করে দিলাম আর এটাকে ঠান্ডা করতে দিলাম। অন্যদিকে আমি একটা ফ্রাইং প্যানে দিয়ে দিলাম 100 মিলিলিটার মতো অলিভ অয়েল। আপনারা এর পরিবর্তে কিন্তু সাদা তেলের ব্যবহার করতে পারেন। যেহেতু পাস্তা করছি আর অলিভ অয়েল ছিল, সেই জন্য আমি কিন্তু এটার ব্যবহার করলাম। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম কুচনো রসুন। যে রসুনটাকে আমি খুব ছোট ছোট করে কুচি করে কেটে নিয়েছিলাম। আর যখন রসুনটা খুব ভালো মতো ভাজা হয়ে গেল, তখন এর মধ্যে দিয়ে দিলাম একটা এইরকম পেঁয়াজটাকে 4টে টুকরো করে কেটে তার খোলাগুলো ছাড়িয়ে ঠিক এইরকম ভাবে পেঁয়াজের টুকরো। এতে করে পাস্তাটা খেতেও ভালো লাগে আর দেখতেও ভালো লাগে। এর মধ্যে এবার দিয়ে দিলাম মাশরুমের অংশগুলোকে। গ্যাসের আঁচ কিন্তু আপনারা এই সময় একদম কমাবেন না, গ্যাসের আঁচ কিন্তু বাড়িয়েই রাখবেন। তারপরে সমস্ত কেটে রাখা সবজিগুলো এর মধ্যে আমি দিয়ে খুব ভালো করে এটাকে ভাজতে থাকলাম, যাতে করে সমস্ত সবজির কাঁচা গন্ধটা দূর হয়ে যায়, অথচ এর মধ্যে একটা ক্রাঞ্চি ভাব থাকে সেই পর্যন্ত। যাতে করে সবজির মধ্যে একটু নুন ঢোকে, সেই কারণেই আমি ছোট চামচের 1 চামচ নুন এই সময় সবজির মধ্যে দিয়ে দিলাম। আবার খুব ভালো করে নুনটাকে সবজির মধ্যে মিশিয়ে নিলাম। আর দিয়ে দিলাম বড় চামচের 1 চামচ গোলমরিচের গুঁড়ো, যেটাকে আমি আগে থেকে ড্রাই রোস্ট করে একটু হালকা ক্রাস্ট করে রেখেছি বা হালকা গুঁড়ো করে রেখেছিলাম। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা পাস্তাগুলোকে। সমস্ত পাস্তা আর সবজি খুব ভালো করে আমি এবার ভাজতে থাকলাম। মিনিট 3 থেকে 4 মতো খুব ভালো করে এটা নাড়াচাড়া করে ভেজে তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম যে হোয়াইট সসটা আগে থেকে বানিয়ে রেখেছিলাম, সেই হোয়াইট সসটাকে। এরপরে খুব ভালো করে পাস্তার মধ্যে এটাকে মিশিয়ে নিলাম একটা স্প্যাচুলা দিয়ে। দেখুন আস্তে আস্তে কত সুন্দর এই পাস্তাটা তৈরি হয়ে গেল। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে যে পাস্তার জলটা আমি তুলে রেখেছিলাম, সেই জলের খানিকটা অংশ। এতে করে পাস্তাটা একটু গ্রেভিটা পাতলাও হলো আর সমস্ত পাস্তার মধ্যে হোয়াইট সসটাও ঢুকে গেল। এরপর মিনিট 3-4 এটাকে ভালো করে ফুটতে দিলাম, যাতে করে সমস্ত সবজি আর পাস্তার মধ্যে সসটা ঢুকে যায়। এবার দিয়ে দিলাম বড় চামচের 1 চামচ চিলি ফ্লেক্স আর দিয়ে দিলাম 1 চামচ মতো অরিগানো পাউডার। সবশেষে দিয়ে দিলাম আমি মোজারেলা চিজ গ্রেট করে, যেটা পাস্তার উপরে আমি ভালো করে ছড়িয়ে দিলাম। এবার আমি একটা স্প্যাচুলা দিয়ে খুব ভালো করে পাস্তার মধ্যে চিজটাকে মিশিয়ে দিলাম। এতে করে পাস্তাটা কিন্তু খেতে খুবই সুস্বাদু হয় আর বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করে এই চিজটা দিলে। যদি আপনাদের কাছে মোজারেলা চিজ না থাকে, তাহলে আপনারা যে কোনো চিজের স্লাইসও ব্যবহার করতে পারেন। দেখুন আমার পাস্তা কিন্তু সম্পূর্ণ তৈরি আর কত সুন্দর হয়েছে এই পাস্তা। যদি আমার এই রেসিপি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ লাইক, শেয়ার আর কমেন্টস করতে ভুলবেন না। আর আপনারা যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হন, তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটিকে প্লিজ প্রেস করে দেবেন, যাতে করে নতুন রেসিপি দিলে সহজেই তা আপনাদের কাছে পৌঁছে যায়। আবার নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হব। আপনারা সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।